অটল বিহারী বাজপেয়ী সরকারের সময়েও তেলেগু দেশমের জিএমসি বালাযোগীকে লোকসভা স্পিকারের পদ ছেড়ে দেওয়া হয়েছিল। অতীতের মতো এনডিএর আহ্বায়কের পদও দাবি করেছেন চন্দ্রবাবু। শপথ গ্রহণের দিন অজিত পাওয়ারের এনসিপিকে নিয়ে বিজেপির ঘুম ছুটে গিয়েছিল। শপথ গ্রহণের পরের দিন চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি ও একনাথ শিন্ডের শিবসেনা বিজেপিকে চিন্তায় ফেলে দিল। বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেলেগু দেশমকে বিমান মন্ত্রক ছেড়ে দিলেও চন্দ্রবাবু নাইডু এখনও লোকসভা স্পিকারের পদের দাবিতে অনড়। পাল্টা চালে বিজেপি অন্ধ্রপ্রদেশেরই বিজেপি সভানেত্রী ডি পুরন্দেশ্বরীর নাম স্পিকারের পদের জন্য এগিয়ে দিচ্ছে। পুরন্দেশ্বরী তেলেগু দেশমের প্রতিষ্ঠাতা এন.টি. রামরাওয়ের কন্যা, সেই হিসেবে তিনি চন্দ্রবাবুর শ্যালিকা। শ্যালিকার জন্য জামাইবাবু নিজের দাবি থেকে সরে আসতে পারেন বলে বিজেপি নেতাদের আশা। উল্টো দিকে কংগ্রেসের তরফে চন্দ্রবাবুকে বার্তা দেওয়া হয়েছে, তেলেগু দেশম স্পিকার পদের জন্য প্রার্থী দিলে কংগ্রেস সমর্থন করতে পারে। রবিবার চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির 2 সাংসদ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। রামমোহন নাইডু পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। চন্দ্রশেখর পেম্পাসানি শপথ নেন প্রতিমন্ত্রী হিসেবে। তেলেগু দেশমের দাবি ছিল পরিকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক। সেই দাবি মেনে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেলেগু দেশমকে বিমান মন্ত্রক ছেড়ে দেওয়া হয়েছে। চন্দ্রশেখর পেম্পাসানিকে গ্রামোন্নয়ন মন্ত্রক ও যোগাযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। সূত্রের খবর, এরপরেও চন্দ্রবাবু লোকসভার স্পিকারের পদের দাবিতে অনড়। তার সঙ্গে এনডিএর আহ্বায়কের পদও দাবি করেছেন চন্দ্রবাবু। তার যুক্তি, অটল বিহারী বাজপেয়ী সরকারের সময়ও তেলেগু দেশমের জিএমসি বালাযোগীকে লোকসভা স্পিকারের পদ ছেড়ে দেওয়া হয়েছিল। অতীতের মতো এনডিএর আহ্বায়কের পদও দাবি করেছেন চন্দ্রবাবু। বুধবার চন্দ্রবাবু অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন। রবিবার চন্দ্রবাবু দিল্লিতে মোদীর শপথ গ্রহণে ছিলেন। এই সৌজন্যের মধ্যেও টানাপোড়েন অব্যাহত রয়েছে। এনডিএতে বিজেপির আর এক গুরুত্বপূর্ণ শরিক নীতিশ কুমারের জেডিইউ স্পিকারের পদ পেতে আগ্রহী। কেন চন্দ্রবাবু ও নীতিশ দুজনেই লোকসভা স্পিকারের পদ চাইছেন? লোকসভায় তেলেগু দেশমের 16 জন ও জেডিইউ এর 12 জন সাংসদ রয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য মোদী সরকারের 2 দলেরই সমর্থন প্রয়োজন। নীতিশ নাইডুর আশঙ্কা, ভবিষ্যতে এনডিএ থেকে সমর্থন প্রত্যাহারের আঁচ পেলে বিজেপি তাদের দল ভেঙে দিতে পারে। দলছুট সাংসদেরা বিজেপিতে যোগ দিলে দল ত্যাগে বিরোধী আইন অনুযায়ী তাদের সাংসদ পদ খারিজ করে দেওয়ার ক্ষমতা স্পিকারের হাতেই থাকে। এনডিএ থেকে সরে গেলেও স্পিকারকে পদ থেকে সরাতে লোকসভার 50% সদস্যের সমর্থনের প্রস্তাব আনতে হয়। এরই মধ্যে বিজেপির চিন্তা বাড়িয়ে আর এক শরিক একনাথ শিন্ডে শিবসেনা জানিয়ে দিয়েছে, তাদেরকে একটি পূর্ণমন্ত্রীর পদ দিতে হবে। শুধুমাত্র একটি প্রতিমন্ত্রীর পদে উদ্ধব ঠাকরে শিবসেনা ভেঙে বেরিয়ে আসা শিন্ডের সেনারা খুশি নন। শিন্ডের দল লোকসভায় 7টি আসনে জিতে এলেও তাদের দলের শুধুমাত্র একজন সাংসদ গণপতরাও প্রতাপরাও যাদবকে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। আজ দলের সাংসদ শ্রীরঙ্গ বার্নে জানিয়ে দিয়েছেন, তাদের পূর্ণমন্ত্রীর পদ চাই। শ্রীরঙ্গের বক্তব্য, 7 জন সাংসদ থাকা সত্ত্বেও আমাদের একটিমাত্র প্রতিমন্ত্রীর পদ দেওয়া হয়েছে, কিন্তু এইচ.ডি. কুমারস্বামীর জেডিএস-এর 2 জন সাংসদ থাকলেও তারা একটি পূর্ণমন্ত্রীর পদ পেয়েছে। বিহারের চিতনরাম মাঝি তার দলের একাই সাংসদ, তিনিও পূর্ণমন্ত্রীর পদ পেয়েছেন। আজ খোদ শিন্ডের কাছেই তার দলের সাংসদ বিধায়করা নালিশ জানিয়েছেন। বিজেপি নির্বাচনের সময় তাদের দলের কাজেও নাক গলিয়েছে। উদ্ধব ঠাকরে শিবসেনার নেতা সঞ্জয় রাউত এই সুযোগে শিন্ডে শিবসেনা অজিত পাওয়ারের এনসিপিকে তোপ দেখেছেন। তার প্রশ্ন, এই 2 নেতা দল ভেঙে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের জন্য কি পেলেন? এমনিতেই মহারাষ্ট্রে বিজেপির আর এক শরিক অজিত পাওয়ারের এনসিপির নেতা প্রফুল্ল পটেল রবিবার মন্ত্রী হিসেবে শপথ নেননি। কারণ বিজেপি তাদের প্রতিমন্ত্রীর পদ দিলেও অজিত পাওয়ার ও প্রফুল্ল পটেল দুজনেই পূর্ণমন্ত্রীর পদের দাবিতে অনড়।